বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই কম্পিউটারটাই রেডি করব যেটা আমি এতদিন ধরে ঠিক করছিলাম। এই কম্পিউটারটার সাথে ছিল একটা এসএমপিএস 500 ওয়াটের, আর ছিল DDR2 এর 1 GB দুটো র্যাম। এগুলোকে আমরা আগের ভিডিওতে চেক করে নিয়েছিলাম, ঠিকই আছে। তো চলো কম্পিউটারটাকে রেডি করে নেওয়া হয়। প্রথমেই আমি সমস্ত ডিভাইসগুলোকে বাইরে কানেক্ট করে অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করে নেব। তারপর আমি ক্যাবিনেটের মধ্যে অ্যাসেম্বল করব। প্রথমেই আমি কানেক্ট করে নেব DDR2 এর 1 GB র্যাম দুটোকে। যে কোনো মাদারবোর্ডে র্যাম কানেক্ট করার সময় তোমরা একবারেই কানেক্ট করে দেবে না, চেষ্টা করবে এইভাবে এক দুবার খুলে আবার কানেক্ট করার জন্য। এবার 2 নম্বর র্যামটাকেও কানেক্ট করে নেব। এটাকেও সেম দুই একবার খুলে লাগাবো। এই কম্পিউটারটার জন্য আমি জোগাড় করে নিয়েছি একটা ফুজিৎসুর 160 GB ল্যাপটপ হার্ড ডিস্ক, যেটা আমি পেয়ে গেছি 200 টাকার মধ্যে। আমি তো চেয়েছিলাম একটা SSD কানেক্ট করার জন্য, কিন্তু কাস্টমারের বাজেট কম হওয়ার জন্য আমাকে বাধ্য হয়েই পুরনো হার্ড ডিস্কটাকে ব্যবস্থা করতে হলো। আমি সমস্ত কানেকশানই কমপ্লিট করে দিয়েছি। চলো এবার কম্পিউটারটাকে চালিয়ে দেখি কি বলছে। কম্পিউটারটাকে অন করে নিলাম, ডিসপ্লেও এসে গেছে, কিন্তু হার্ড ডিস্ক এখনও দেখায়নি। বন্ধুরা শুনতে পাচ্ছ হার্ড ডিস্ক থেকে একটা কিটকিট করে আওয়াজ হচ্ছে। এটা দুটো কারণে হতে পারে, হার্ড ডিস্কটার প্রবলেম থাকলে আর এসএমপিএসটারও প্রবলেম থাকলে। এই এতক্ষণ পরে দেখালো হার্ড ডিস্কটাকে। চলো এসএমপিএসটাকে চেঞ্জ করে নেওয়া যাক। আমার কাছে রয়েছে একটা জেব্রনিক্সের নতুন এসএমপিএস, সেটাকেই কানেক্ট করে দেখে নেব হার্ড ডিস্কটা ঠিকঠাক চলছে কিনা। আবার কম্পিউটারটাকে অন করে নিলাম, দেখে নেব হার্ড ডিস্ক থেকে কোনো আওয়াজ হচ্ছে কিনা। না, দেখতেই পাচ্ছ বন্ধুরা কোনো আওয়াজ নেই। আর আশা করছি এবার হার্ড ডিস্কটা ঠিকঠাক চলবে। বায়োসের এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নেব, কারণ বারবার F1 প্রেস করতে বলছে। এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নিলে এই প্রবলেমটা আর থাকবে না। তো চলো চেঞ্জ করে নিই ব্যাটারিটাকে। কম্পিউটারটাকে অন করে নিয়েছি, এবার আমি অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করে নেব। এটার জন্য বেস্ট অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এক্সপি আর উইন্ডোজ 7। এক্সপি তো অনেক অবসোলেট হয়ে গেছে, তাই এটাতে উইন্ডোজ 7ই ইনস্টল করে নেব। চলে এসেছি বায়োস সেটআপে। এখানে ফাস্টবুট ডিভাইস হিসেবে পেন ড্রাইভটাকে সিলেক্ট করে নেব, কারণ পেন ড্রাইভে রয়েছে অপারেটিং সিস্টেম। আমার ফাস্টবুট ডিভাইস সিলেক্ট করা হয়ে গেছে। এবার F10 মেরে তারপর এন্টার মেরে বায়োস থেকে বেরোবো।
অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 আমার ইনস্টলেশন প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, কম্পিউটারও খুলে গেছে, রিসাইকেল বিন দেখা যাচ্ছে। বাকি আইকনগুলোকে নিয়ে আসবো। এরপর আমি সমস্ত ডিভাইসগুলোকে ক্যাবিনেটে অ্যাসেম্বল করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অ্যাসেম্বল করা কমপ্লিট। এবার এটাকে একবার অন করে দেখে নেব ঠিকঠাক অন হচ্ছে কিনা। ঠিকই আছে বন্ধুরা। এবার আমরা ডিভিডি দুটোকে চেক করে নেব। আমি বলেছিলাম উইন্ডোজ ইনস্টল হয়ে যাওয়ার পরে ডিভিডি দুটোকে চেক করা যাবে। তো চলো এবার ডিভিডি দুটোকে একবার দেখে নিই কোনটা ভালো আছে। আমি ডিভিডিটাকে কানেক্ট করে নিয়েছি, দেখা যাক কি বলছে। আমি পুশ করছি কিন্তু ডিভিডিটা বেরোচ্ছে না। তা খারাপই আছে বন্ধুরা, ট্রেটা বেরোতে পারছে না। তো চলো আরেকটা আছে সেটাকে চেক করে দেখেন। আমি দ্বিতীয় নম্বর ডিভিডিটাকে কানেক্ট করে নিয়েছি, সিস্টেমটা অন করে নিলাম। সিস্টেম অন হয়ে গেছে। চলো উইন্ডোজ অন হলে দেখে নেব ডিভিডিটা কি বলছে। উইন্ডোজটা অন হয়ে গেছে, ডিভিডিটাও ডিটেক্ট করছে। ডিভিডিটা ঠিকই আছে। এটাতে ঠিকঠাক ট্রে বেরোচ্ছে এবং ডিভিডিটাও রিড করছে। দেখতেই পাচ্ছ ডিভিডিটা রিড করে গেছে। তো এতদিনের কষ্টের পরে শেষমেশ কম্পিউটারটা রেডি করা গেল। এখানে আমাদের সর্বমোট খরচা হলো একটা এসএমপিএস যার দাম নিয়েছে 550 টাকা, আর একটা হার্ড ডিস্ক ড্রাইভ 200 টাকা, সর্বমোট 750 টাকা কম্পিউটারটা রেডি করা গেল। তো কেমন লাগলো বলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।